কুলতলিতে নদীর চর কেটে ইটভাটা তৈরি হচ্ছে, আর এই ইটভাটা ঘিরেই স্থানীয়দের অভিযোগ রাজনৈতিক তরজা তুঙ্গে। নদীর চরে নামানো হয়েছে আর্থ মুভার, কাটা হচ্ছে মাটি। এই মাটি চলে যাচ্ছে পাশের ইটভাটায়। অভিযোগ, যেটা তৈরি হয়েছে নদীর চর দখল করে। দক্ষিণ 24 পরগনার মধুসূদনপুর গা ঘেঁষে বয়ে গিয়েছে নৈপুকুরিয়া নদী। এখানেই দখল হয়ে গিয়েছে নদীর চর, তৈরি হয়েছে ইটভাটা। এই ইটভাটার জন্য মাটি কাটা হচ্ছে নদীর চর থেকে। এর জন্য নামানো হয়েছে আর্থ মুভার। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা। তাদের অভিযোগ, এলাকার একাংশ এবং বাইরের কয়েকজন মিলে এই বেআইনি ইটভাটা চালাচ্ছে। এভাবে নদীর চর থেকে মাটি কাটলে বিপদ বাড়বে। না, নদীর চড়াটা কারা ভাটাটা চালাচ্ছে? ওটা মানে ওটা বাইরের লোক আছে, আমাদের এখানকার লোক আছে। ওটা নদীর চড়া, মোটামুটি মাটিটা কাটা হচ্ছে। কোথায় ইটটা তৈরি কোথায় করছে? ওই নদীর চড়ার মাটি কেটে হচ্ছে ধরনের সেইভাবে ইট তৈরি। নদীর চড়াতেই তৈরি হচ্ছে তো নাকি? হ্যাঁ, নদীর চড়া তৈরি হচ্ছে, কিন্তু ওরা বলছে কাগজের জমি। সেটা হচ্ছে অবৈধ 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 হয়, সেটা প্রমাণ করা। কিন্তু একদম নদীর চড়া, তাই তো? নদীর চড়া আপনার পাশেই তো? হ্যাঁ, আমার পাশে। এটা হচ্ছে ভাড়া পালনে নদীর চর না, এগুলো দলিল করে আছে। আপনি জানেন দলিল করে যাবেন? হ্যাঁ, এখান থেকে এইটুকু নদীর চড়া আছে। নদীর চড়াও আছে, তাই তো? কিছুটা আছে। স্থানীয়দের দাবি, আগে একবার এই ইটভাটা বন্ধ করে দেয় প্রশাসন। কয়েকদিন বন্ধ থাকার পর ফের চালু হয়। এ নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। এই মাটিটা আপনারা খোঁজ নিয়ে দেখুন, এক তৃণমূলের নেতা সেখানে জড়িত আছে। এই তৃণমূলের নেতারা তো থেকেই এগুলো করছে, কারণ তাদের আজকের সেই অবৈধ দুর্নীতির ইনকাম কমে গেছে। তারা এই জন্য এই মাটি কেটে, গাছ কেটে, ম্যানগ্রোভ কেটে, এই সমস্ত কেটে, এবং সেই মাটিগুলো পুলিশের নাকের ডগার উপর দিয়ে সেটা ইট ভাটায় যাচ্ছে, ইট তৈরি হচ্ছে। এটা অবৈধ, এটা ওদেরকে আমরা নিষেধ করেছি। এই নদীর চর থেকে মাটি কেটে কোনোদিন ইট ভাড়া করা যায় না, মাটি ইটের কাজে লাগানো যাবে না। বিরোধীদের মতন অনেক কিছু বলবে, কিন্তু সেটাকে বাস্তবায়িত হবে না। তারা বলার কথা সেটাকে রাজনীতির স্বার্থে বলে থাকে, এটা সঠিক নয়। কুলতলি থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।